মাটনটা খুব সফট। মটনটা এক ঘর বানিয়েছে, এক ঘর। দারুণ মটন হয়েছে, যে রাঁধুনি করেছে না, ব্যাপক মটন রান্না করেছে। এবং মটনটা যেখানকার 1 নম্বর মটন আছে, এই মটন নিয়ে কোনো কথা হবে না। জুসার দিও, জুসার মানে নল্লিওয়ালা পিস দেখো। জুসার দাও 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 দাও, যা আছে দাও। গুড়া গুড়া ছিল একটা গোল মতন, গুড়টা হারিয়ে গেছে, ওটা গুড়টা না। হ্যাঁ, রসগোল্লা একটা দাও। রসগোল্লাটা খেতে খুব সুস্বাদু আছে, খুব একটা ভালো হয়েছে। আমার প্রিয় ফেভারিট হচ্ছে রসগোল্লা, আমি 2খানা নিয়ে নিয়েছি। আর রসগোল্লাটা সত্যি ওই যে অল ইন অল জীবদা, এদিকে রয়েছে বৌদি আর তৃপ্তি, মাটির থালায় আছে পরিবেশন হবে। এদিকে রয়েছে ইন্দ্রাণী, কথাই বলছো না একদম। দেখতেই পারি তো, তুমি এসছো কখন? এখন জায়গা নেই, রাত্রি 12টা করে জায়গা হবে। তাহলে তুমি এত লেটে এসছো কেন? আমরা তো কখন এসছি, যুদ্ধ করে জায়গা নিতে হয়েছে। করো করো। এখানে ইন্দ্রাণী বড় মেয়ে রয়েছে, আর হচ্ছে জয়দা, মধ্যমগ্রাম কম্বোপাড়া আর গোল্ডেন বাসন্তী পোলাও। অশোকনগর তো সবাই আসবেন, না সরি মধ্যমগ্রাম, সবাই আসবেন আমাদের দোকানে। থ্যাংক ইউ। নমস্কার, শুভরাত্রি। আজকে আমি চলে এসেছি বেলঘড়িয়া। এটা হচ্ছে নন্দননগর আমতলা বেলঘড়িয়াতে। এখানে হচ্ছে নন্দননগর সমাজ উন্নয়ন সমিতি একটা বিশাল বড় লজ রয়েছে। এই লজে একটা বিশেষ অনুষ্ঠান চলছে, সেটা হচ্ছে যে হ্যাংলাবাজ যেটা একজন ব্লগার আছে, ফুড ব্লগার, যে দেখবেন যে উল্টো টুপি পরে, টুপিটা সবসময়, এটাও স্টাইল, উল্টো করে টুপি পরে। তার একটা বাচ্চার অন্নপ্রাশন, আজ শুভ অন্নপ্রাশন রয়েছে, তার বিশেষ ইনভিটেশনে আজকে আমরা এসেছি। এটা হচ্ছে বেলঘড়িয়াতে। তার মধ্যে আকাশ প্রচণ্ড মেঘলা রয়েছে দেখতে পাচ্ছেন, আর ঝিরঝিরে বৃষ্টিও চলছে। বৃষ্টি মাথায় নিয়ে আজকে সোজা চলে এসেছি বেলঘড়িয়াতে। তো চলুন ভেতরে যাওয়া যাক। একদম বেলুন দিয়ে সাজিয়েছে, হ্যাপি রাইস সেরেমনি, মানে আজকে এই বাচ্চাটার আজকে অন্নপ্রাশন হচ্ছে, হ্যাপি রাইস সেরেমনি। গেটটা খুব সুন্দর সাজিয়ে দেখতে পাচ্ছেন, পুরো বেলুন দিয়ে সাজানো, পুরো বেলুন দিয়ে সাজানো। চলুন একটু ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গেস্ট চলে এসছে, তার মধ্যে বেশ কিছু লোকও রয়েছে, বেশ কিছু ব্লগাররাও রয়েছে এখানটায়। প্রচুর ভিড়, একদম ছোট্টখাটো জায়গার মধ্যে চলছে, প্রচুর গেস্ট এসছে। আর এখানে হচ্ছে অর্পণ, জানোই অর্পণ খুব ব্যস্ত রয়েছে এখন। ঠিক আছে ঠিক আছে, বন্ধুরা এখানে রয়েছে সৃজিত, মিন্টুদার সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পর দেখা হলো। দাদা ভালো আছে তো? একদম লাল লাল ঝাল ঝাল সৃজিত। ইয়াস, খাওয়া হবে জমিয়ে, যদি মাটন কষা হয় তো দাবিয়ে খাওয়া হবে। আর লাল লাল ঝাল ঝাল গাড়িও কিনেছে একটা, ইয়াস, কিন্তু আমি জানি না কেন। তুমি ভিডিওতে তুমি দেখে নিয়েছো? জানি না মানে ভিডিওতে দেখেছো? ভিডিও দেখিনি, লোকে বলেছে লাল লাল ঝাল ঝাল গাড়ি কিনেছে। থ্যাংক ইউ। লাল লাল ঝাল ঝাল গাড়ি তুমিও কিনে ফেলো তাড়াতাড়ি। আমি পারবো না, হবে হবে, আমি তোমাদের জায়গা যেতে পারবোই না। এ মা তোমরা হচ্ছে দাদা, তোমরা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, তোমাদের থেকেই শেখা। উন্নতি করো, আয় উন্নতি করছো, করো, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। এখানে রয়েছে হচ্ছে শুভজিৎ, শুভজিতের বাবা রয়েছে, শুভজিতের মা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে মৌ রয়েছে, মৌয়ের মাও রয়েছে।
সময় দিন, খুব ব্যস্ত মানুষ। আমার সঙ্গে রয়েছে ফুড পিপিলের অক্ষয় রয়েছে, আর হচ্ছে অশোকনগরের সেই কম্বো। ও দুজনের মধ্যম নাম কম্বোপাড়া আর গোল্ডেন বাসন্তী পোলাও। অশোকনগর তো সবাই আসবেন, না সরি মধ্যমগ্রাম। সবাই আসবেন আমাদের দোকানে। থ্যাংক ইউ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পড়ে গেল হচ্ছে মাটির থালা। খুব ভালো ব্যবস্থা করেছে অর্পণ। মাটির থালা, তার মধ্যে হচ্ছে কলা পাতা, তাই তো? অনেকক্ষণ পরে দীর্ঘ অপেক্ষার পরে জায়গা পেলাম। জায়গা পেলাম। আমরা অনেক কষ্টে একটু জায়গা পেয়েছি, অনেক কষ্টে, মানে অনেকক্ষণ লাইন দিয়ে, প্রচুর লোকের গ্যাদারিং দেখতে পাচ্ছেন তো। আর খাওয়া দাওয়ার মেনু কিন্তু খুব ভালো আছে। আমরা কি খাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপর চলে এলো হচ্ছে একটা পুতুল, একটা ছোট্ট একটা টেডি বিয়ারের মতন, যেখানে পুরো মেনু কার্ড লাগানো রয়েছে। আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। বাসমতি রাইস হচ্ছে, ঘি আছে, লম্বা বেগুন ভাজা আছে, হ্যাঁ, সরিয়ে দিয়ে পরে তো অলরেডি খাওয়ার স্বাদ শুরু হয়ে গেছে। প্রথমে চলে হচ্ছে গন্ধরা লেবু, আচ্ছা লম্বা ভেজ ডাল আছে, তোপসে মাছ ফ্রাই আছে, ধনিয়া ভেটকি আছে, বাসন্তী পোলাও, মটন কষা, কাঁচা আম চাটনি, রসগোল্লা পাঁপড়, রাজভোগ, মাখা সন্দেশ, আইসক্রিম, বেনারসি পান, আর পুরো দায়িত্ব রয়েছে ফেন্সি ক্যাটেরা। প্রথমে হলো সাদা ভাত, যেটা আমার জন্য এখন ডিনারে ভয়ঙ্কর ব্যাপার। দাদা আর দিও না, আর দিও না, আর দিও না, না খেতে পারবো না, রাতের বেলা খেতে পারবো না। দিনের বেলা হলে খেতে পারতাম, রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা আমি ভাত খাই না অতটা। যা দিয়েছো এটাই খেতে আমার খুব কষ্ট হবে এখন। এবার চলে যাচ্ছে লম্বা আর পুষ্প দিয়ে লম্বা বোটাওয়ালা বেগুন ভাজা। দাদাটা কি ঘি ভাত নাকি? ও ঘি আছে, একটা লম্বা বড়ার বেটা একটা দাও। এবার চলে হচ্ছে একদম দেশি গাওয়া ঘি, একদম তামার পাত্রে। চলে এবার খাওয়া দাওয়া শুরু। একটা ঝাল লঙ্কা হবে নাকি? পুরো জামাইবাবু সেজে রয়েছে একদম। চলো খাও। ঝাল ঝাল লঙ্কা হলে হ্যাঁ হ্যাঁ, আরো ব্যাপারটা জমে যেত। পোস্ত দিয়ে লম্বা বোটাওয়ালা বেগুন ভাজা। ভালো হয়েছে বেগুন ভাজা, ভালো হয়েছে। এখন ডিনার টাইমে এখন এই ভাতটা খাওয়া আমার পক্ষে খুব কঠিন ব্যাপার। কেননা আপনারা সবাই জানেন, দেখেছেন যে আমি ডিনারে সাধারণত রুটিটাই পছন্দ করি, কিন্তু উপস্থিত এখানে কিছুই নেই। এটাই আমার কাছে এখন চাপের ব্যাপার। তো যাই হোক, অর্পণ তার বাচ্চার অন্নপ্রাশনে খুব ভালো ব্যবস্থা করেছে। পোস্ত দিয়ে লম্বা বোটাওয়ালায় বেগুন ভাজা, চলে এলো ভেজ ডাল। এটা এমনি ডাল তো, ভেজ ডাল। চলে এসছে তোপসে মাছের ভাজা, এক পিস দাও। বাহ, কি ভাজা? তোপসে মাছ ভাজা, তোপসে ফ্রাই। ঠিক আছে। তার সাথে গন্ধরাজ লেবু। ডালটা খুব ভালো হয়েছে। দোকানে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে তোষে মাছ ভাজাটা। তোষে মাছ ভাজাটা ভালো লাগছে। সবসময় ভাজা চালের সাথে খুব ভালো লাগছে। তোষে মাছ ফ্রাই। দারুণ। না না না, এই রেসিপিটা ডিনার থেকে আর যদি লাঞ্চে হতো না, লাঞ্চ হলে পরে কিন্তু ব্যাপক খাওয়া দাওয়া হতো কিন্তু। না, আমার মতো লোক রাইসটাকে ফেরত দিয়ে দিল। বুঝতে তো কি অবস্থা। এটা কি? এটা ধনিয়া ভেটকি। ও ধনিয়া ভেটকি, আচ্ছা ধনিয়া ভেটকি মাছ। বাবারে, ধনিয়া ভেটকি দেখো তো কেমন লাগছে, হঠাৎ করে চলে এলো। ভালো লাগছে। লাঞ্চে হলে পরে ব্যাপক খাওয়া দাওয়া হতো কিন্তু। হ্যাঁ, রাত্রিরে ভাত খেতে হচ্ছে। বন্ধুরা দেখতে খেয়ে দেখি। বন্ধুরা রেসিপিটা ভালো হয়েছে, মানে এই ভেজ ডাল দিয়ে খেতে ভালো লাগবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এই চলে এলো, একটু পোলাও চলে এলো সাদা ভাতের ওপর। আর অত না, অত না, ওনাকে একটু দাও। তুমি একটু পোলাও নেবে? হ্যাঁ, পোলাও দাও। অল্প 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 অল্প। পোলাও চলে এলো। দেখি এরপরে কি আছে। দাদা পোলাওয়ের পরে কি আছে? হ্যাঁ, মটন। আচ্ছা আচ্ছা, ওই দাদা মটন খুঁজে বেড়াচ্ছে। মটন নেই মনে হচ্ছে নাকি? মটন আছে, বেশি ঝোল টোল দিও না। হ্যাঁ, অত দিও না, অত দিও না দাদা, অনেক রাত হয়ে গেছে। মটন নিয়ে এসো, মটন আর খুঁজতে হবে না। পোলাওটা ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি ভালো লাগছে। আর মাটনটা খুব সফট। বাসন্তী পোলাও, তার নিচে সাদা ভাত রয়েছে। মটনটা এক ঘর বানিয়েছে, এক ঘর। দারুণ মটন হয়েছে, যে রাঁধুনি করেছে না, ব্যাপক মটন রান্না করেছে। এবং মটনটা যেখানকার 1 নম্বর মটন আছে, এই মটন নিয়ে কোনো কথা হবে না। তুমি দিকে দেখো, দেখো দিকে। গুড়টা দিও, গুড়টা। জুসার দিও, জুসার জুসার মানে নল্লিওয়ালা পিস দেখো। জুসার নল্লি নল্লি। দাও 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 দাও, যা আছে দাও। আর কি দাও?
গুড়দা ফুড়দা ছিল একটা গোল মতন, গুড়দা হারিয়ে গেছে বলো, ওটা গুড়দা না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, খাও খাও। অনেকগুলো মটন নিয়ে নিচ্ছি। মটনটা কিন্তু দাদা এই রাঁধুনি বানিয়েছে, আরেকবার বলছি, মটনটা কিন্তু সত্যি ফাটাফাটি বানিয়েছে, একদম ফাইন মটন হয়েছে। মটনটা ভালো হয়েছে না খেতে? দারুণ মটন হয়েছে। মটনটা ভালো সিদ্ধ হয়েছে এবং খুব টেস্টিও হয়েছে। দিনের বেলা হলে পরে লাঞ্চে ভালো খাওয়া যেত। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, বেশি চাপ করে খাচ্ছি না, দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে ভীষণ। অনেকগুলো মটনের পিস নিয়ে নিয়েছি। তো আমার দেখছো ওই পোলাও শেষ হয়ে গেছে আর মটনও শেষ হয়ে গেছে, আপাতত এখন শেষের পর্যায়ে আমার। এবার সবার সাথে চলে এলো হচ্ছে আমের চাটনি। আমার চাটনিটা হেভি হচ্ছে তো। মশলা পাঁপড়, ভালো হয়েছে ভালো হয়েছে। সবার শেষে আমের চাটনি দিয়ে মশলা পাঁপড় দিয়ে খেয়ে নিই। আমি সবার কাছে বলছি ভালো ছিল, তুই দাঁড়িয়ে পড়ছিস। বাহ, তাড়াতাড়ি নিয়ে দাও, আমের চাটনিটা ভালো হয়েছে। তাড়াতাড়ি। গুড বয়, খুব ভালো ছেলে ও। তোমরা শুধু শুধু ওর নামে বলো। দেখো এই যে ফ্রেঞ্চ কাটা ওদের রান্না বান্না সত্যি খুব ভালো, খুব ভালো হয়েছে। নাও খেয়ে নাও বাবা। গুড বয়, ওর বাবা প্রত্যেকটা রান্না ভালো, প্রত্যেকটা রান্না। হ্যাঁ, রসগোল্লা একটা দাও, খেয়ে নিলাম দুটো। আমাকে এই দাদা, ও রসগোল্লাটা রসগোল্লাটা খেতে খুব সুস্বাদু আছে, খুব একটু ভালো হয়েছে। আমার প্রিয় ফেভারিট হচ্ছে রসগোল্লা, আমি দুখানা নিয়ে নিয়েছি। আর রসগোল্লাটা সত্যি খুব ভালো। এই চলে এলো মাখা সন্দেশ। এই মাখা সন্দেশ কম পায়েস বেশি হয়ে গেছে। মাখা সন্দেশ কম পায়েস হয়ে গেছে বেশি। তবে রসগোল্লার মতো মিষ্টি এটা মাখা সন্দেশের সেই স্বাদ আমি পাচ্ছি না। তো যাই হোক, মাখা সন্দেশ তো দেখো চিনির মতন পড়ে গেল তলায়। তো মাখা সন্দেশ কম, চিনি বেশি মনে হচ্ছে। মাখা সন্দেশের কোনো এর মধ্যে কিছু রক ঢক নেই, কিছু নেই। এতক্ষণ যা খেলাম এটা পুরো বেকার একদম। তো আজকে মাখা সন্দেশ দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক রাত হয়ে গেছে, বাজিয়ে যেতে হবে। তো অর্পণ তার বাচ্চা অন্নপ্রাশনে ডিনারের পুরো একটা বাঙালি থালি করেছে, মটন দিয়ে ভেটকি দিয়ে একটা থালি করেছে, খুব ভালো খেলাম, মাথাটা ভালো খেয়েছি। প্রত্যেকটা রান্না বান্না হলো, এর মধ্যে কোনো সন্দেহ নেই, খুব ভালো রান্না বান্না হয়েছে। থ্যাংক ইউ অর্পণ, তুমি তোমার ফ্যামিলি খুব ভালো থাকো, সুস্থ রাখো, দীর্ঘজীবী হোক। তো এখানে মাখা সন্দেশ রসগোল্লা দিয়ে শেষ করছি। খাওয়া দাওয়া এখানে খুবই ভালো, আর প্রতিটা রান্নাই খুব ভালো স্বাদ, ভালো লাগবে এখানে। তো অর্পণকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো আজকের মতন এখানে আমি শেষ করলাম।